السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. মতলায়ে দিওয়ানি মা মতলায়ে খুরশিদ ইশকাস सीनाए सो जाने मा बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ किसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन. জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ. হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে।
এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান খুলে আল্লাহর জিকির করতে কোনো শরম লাগে? তাহলে জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিপুলবাড়িয়া কারিগর পাড়া কবরস্থান কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের জননেতা, আপনাদের অত্যন্ত প্রিয় নেতা জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয়। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইউসুফ আলী, যিনার সার্বিক তত্ত্বাবধানে আজকের এই মাহফিল হচ্ছে। আমরা সকলেই তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে কোরআনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে অনেক আলেম ওলামা বসে আছেন। মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10টা পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। বিশেষ করে আমার ছোট ভাই, আপনাদেরই সিরাজগঞ্জের কৃতি সন্তান মাওলানা আব্দুল হান্নান সরকার, সমস্ত আলেম ওলামাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাঝে মধ্যে মাইক এরকম ভম করে ওঠে, মাইকের সাউন্ডটা অ্যাকুরেট করে দাও। আজকের এই মাহফিলে
আল্লাহর পাগল বান্দারা, আমি আপনাদেরকে পাগল বললাম, মন খারাপ করলেন? আমি কিন্তু আল্লাহর পাগল কইছি। কারণ আরামের বাড়ি, আরামের লেপ্তশোক, শীত পড়ে গেছে। আরামের ঘুমকে উপেক্ষা করে সাধারণত মাটির উপরে সামান্য খ্যাড় বিছাই দিছে। সমস্ত অহংকারকে ধুলায় মিশে দিয়ে যে সমস্ত আল্লাহর পাগলেরা আজকের এই মাহফিলে আমার সামনে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই যে চোন করতেছে না, ওটা বন্ধ করো। এগিয়েও ফাঁকা জায়গা পূরণ করে বসতে বললে ভালো হয়। এটা যদি আমার কথাগুলো সব রেকর্ড হচ্ছে না, রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? যে সময় সরকার আইন হলো নিরাপদ দূরত্ব বজায় রাখো, স্বাস্থ্যবিধি মেনে থাকো, আর সেই সময় যদি আমি বলি আরো চাপো আরো চাপো, তাহলে আমার বিরুদ্ধে অ্যাকশন আছে না? নাই ধরে করা আছে না? এমনি তখন ওয়াজ করা খুব কঠিন। আপনারা যেভাবে বসে আছেন আলহামদুলিল্লাহ, এর মধ্যে তো আর বসানোর মতন কোনো জায়গা নেই। তো যদি কারো থাকে, একটু ফাঁক ফুঁক থাকে, আমরা এখানে কিন্তু শোনেন, যখন আমরা মোবাইল করি তখন কি বলে, মোবাইল কাউকে করি তার সঙ্গে কথা বলার আগেও একটা কথা মেয়ে মানুষ কয় কি কয় না, একটা মেয়ে কণ্ঠ। মরদ মানুষের কানে মেয়ে মানুষের কণ্ঠ শোনা সোয়াব না পাপ? এই কথা কন, সোয়াব না পাপ? আজকে কত মরদ মানুষ থাকতে একটা মেয়ে মানুষের কথা রেকর্ড দিছে। আপনি যখনই কল করবেন ওই মেয়েটা বলবে, বাইরে থেকে বাড়ি থেকে বাইরে গেলে কি করবেন? মাস্ক ব্যবহার করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কিন্তু বাড়ির ভিতরে মাস্ক পরা লাগবে এ কথা কিন্তু কোনোদিন কয়নি। বাড়ির মধ্যে কইছে বাড়ির বাইরে গেলে, কারণ ওনারা ভাবছে বাড়ি হলো নিরাপদ। বাড়ি কি আর বাহিরে বিপদ। নিরাপদের অপর সাইড কি বোঝেন আপনারা? বাড়ি যদি নিরাপদ হয়, বাইরে কি বিপদ। ওনাদের ধারণা বাড়ি নিরাপদ, তাই বাড়িতে মাস্ক পরে থাকেন এ কথা বলে না, বাইরে গেলে। তো ওনাদের ধারণা মোতাবেক যদি বাড়ি নিরাপদ হয়, আমার বিশ্বাস কোরআনের মাহফিল হলো আরো বেশি নিরাপদ। এই জন্য আপনারা জমে বসেন, অসুবিধা নেই। পরে বাইরে গেলে ফাঁক ফাঁক থাকবেন, কিন্তু এখানে যতক্ষণ থাকবেন জমে বসেন, কারণ এটা হলো নিরাপদ। এই মাহফিলের নাম হলো রহমানি মাহফিল। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে গল্প করতেছেন, মেয়ে মানুষেরা গল্প করে, এক জায়গায় কিছু হলেই ওরা গল্প করে। আমি সম্মানিত মা বোনদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। কি হলো, বক্তার দিকে না তাকায় ওই দিকে তাকায় থাকে। আসলে মনোযোগ মানে আপনাদের মন আমার কথার সঙ্গে যোগ করা লাগবে। 80 তলায় শের যদি হয়, 40 মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। গান শোনেন নাই? আসলে আমাদের মনটা খালি দৌড়াই, এজন্য মনটা এখানে রাখবেন। ইনশাল্লাহ যতটুকু আলোচনা হবে আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আমাদের বগুড়া জেলায় এখন পর্যন্ত মাইক বাজেনি ওয়াজের, আর আপনাদের এলাকায় মনে কলেরা লাগছে, কলেরা। আমি মাঝে মধ্যে মনে করি সিরাজগঞ্জ কি বাংলাদেশের ভিতরে না বাহিরে? এই যে শোনা যায়, আমি থামছিও দিয়ে থাকি, একটা শব্দ আসতেছে। আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা
ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ বলেন। বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, ইয়ং জেনারেশন আমাকে বলেছে, হুজুর বর্তমান বিশ্বের প্রেক্ষাপট আমাদের বাংলাদেশের সার্বিক অবস্থা, এরই উপরে আপনি কোরআন দিয়ে নেবেন ব্যবস্থা। আজকের আলোচনা খুব খেয়াল করবেন। আমরা বর্তমানে যে পজিশনে আছি, আমাদের পজিশনটাকে জানতে হবে। পজিশন বোঝেন না, আমি কি, এটা আমাকে জানা লাগবে। আমারও আজ আপনারা শুনছেন যে কোনো হিন্দু জন্ম দিয়া মুসলমানের বাড়িতে সন্তান যদি লালন পালন করতে দেয়, আপনারা খেয়াল করেন জন্ম দিছে কে, আর লালন পালন করতে দিয়েছে কার বাড়িতে? মুসলমানের বাড়িতে। 10 বছর পরে ওই হিন্দু যদি তার সন্তানকে ফেরত নেয়, আপনারা বলেন তো হিন্দু আল্লাহ আল্লাহ বলবে, ওই সন্তান আল্লাহ আল্লাহ বলবে না ভগবান ভগবান বলবে? কেন বলবে? আবার যদি কোনো মুসলমান জন্ম দিয়া হিন্দুর বাড়িতে লালন পালন করতে দেয়, 10 বছর পরে যদি ওই মুসলমান তার সন্তানকে ফেরত নেয়, আপনারা বলেন তো সন্তান আল্লাহ আল্লাহ বলবে না ভগবান বলবে? এখানে আপনারা সহজে বুঝে নিলেন যে জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। ঠিক? তো বর্তমানে আমাদের বাংলাদেশের পরিবেশ কি? না আমি নাম ধরা লাগবে না, আপনারা বুঝেন তো। আপনারা তো আসমান থেকে এখানে আসেন নাই, আইসেন আসমান থেকে আইসেন, এই পরিবেশের মধ্যে আপনারা বড় হয়েছেন। তো যাই হোক, সেই পরিবেশ কেমন চলতেছে চারিদিকে খেয়াল করে আমি আপনাদের সামনে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, নিশ্চয় আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন। ইয়ামুরুকুম মানে তোমাদেরকে অর্ডার করা হয়েছে, হুকুম করা হয়েছে। কি হুকুম করছেন? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহর নবীর ইমামতিতে ফজরের নামাজ আদায় হয়ে গেল। কারণ নবী যতদিন জীবিত ছিলেন, নবী যতদিন দুনিয়ায় ছিলেন, আল্লাহর নবী ইমামতি করেছেন আর সাহাবীরা হয়েছেন তারা মুসল্লি। সুবহানাল্লাহ বলেন। ইমাম মানে আমাদের বাংলাদেশের ধারণা, আমাদের একটা ধারণা পরিবেশ, বর্তমান পরিবেশে মসজিদের ইমামকে আমরা আরবিতে ইমাম বলি, বাংলায় নেতা মানতে চাই না। আর সমাজের নেতাদেরকে আমরা নেতা মানি, কিন্তু ইমামও মানতে, খুব খেয়াল করবে। তাহলে আমাদের বাংলাদেশের ইমাম নেতা কয়টা? দুটা, ধরেন কয়টা? একটা হলো সমাজের আর একটা হলো মসজিদের। খুব খেয়াল করবেন, এই আয়াতের উপরে আলোচনা। তো সমাজের নেতা আর মসজিদের ইমাম, আমরা যখন মসজিদের মধ্যে ঢুকি, যখন নিয়ত করি, আমাদের বাংলাদেশে এখন আমরা কিছু লোক আরবিতে নিয়ত করি, করি কি করি না? আপনারা কি আরবিতে করেন না বাংলায় করেন? যাই হোক, দুটা করলেও একটা জায়গায় বলা লাগে ইক্তেদাই তো বিহাজাল ইমাম। আমরা এই ইমামকে ইক্তেদা করি। ইক্তেদা মানে কি? অনুসরণ করি। আল্লাহর নবী ফজরের নামাজের সালাম ফিরাইয়া সাহাবীর দিকে মুখ ঘোরালেন। সালাম ফিরাইয়া সাহাবীর দিকে মুখ ঘোরালেন। কারণ কি? নবী শুধু ইমাম ছিলেন না, নবী আবার নেতাও ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ভাবে সমস্ত সাহাবীর দিকে তাকাতেন। এক সাহাবীকে বললেন, তোমার চোখ রক্তের মতন লাল কেন? একজন সাহাবী মুসল্লিকে বলতেছেন, ইমাম সাহেব তোমার চোখ দুইটা রক্তের মতন লাল কেন? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এশার নামাজ পড়ার পরে বাড়িতে গিয়া ঘুমাতে পারি নাই। আল্লাহ নবী বললেন, তোমার কি শরীর খারাপ, ঘুম হয়নি কেন? সাহাবী বললেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আমি যখন ঘুমের এই দোয়াটা পড়লাম তখন মৃত্যুর কথা আমার এত বেশি মনে হলো, যদি আজকে রাত্রে আমার মৃত্যু হয়।
মৃত্যুকে স্মরণ করে আমি ঘুমাতে পারি নাই, বরং আমি সারা রাত আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, আমি নামাজ পড়েছি, আমি তওবা করেছি, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে হয়তো আমার দুইটা চোখ রক্তের মতন লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী বললেন নাউজুবিল্লাহ। আপনারা অনেকে আস্তে আস্তে সুবহানাল্লাহ করেছেন, অভ্যাস আছে তো, বক্তা থামে গেছে, কিছু একটা খোলা দিয়েছে। আল্লাহ নবী বললেন নাউজুবিল্লাহ। সমস্ত সাহাবীরা চমকে গেল। যে সাহাবী বলল সারা রাত জেগে জেগে কি করছে, কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়েছে, তওবা করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে, কাঁদতে কাঁদতে হয়তো তার চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে গেছে, এত দামি কথা বলার পরে নবী বললেন নাউজুবিল্লাহ। নবী যদি নাউজুবিল্লাহ বলে তাহলে এখানে চিন্তা করার দরকার আছে না নাই? সাহাবীরা বললেন নবী গো, নাউজুবিল্লাহ বলার পেছনে কারণ কি? আল্লাহ রাসূল বললেন আমি কি তোমাদেরকে বলি নাই যে ইশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাবে? বলো, আমি কি তোমাদের বলি নাই ইশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাবে, তাহাজ্জুদের মহাব্বত এবং ফজরের নামাজ তোমরা জামাতে আদায় করবে? আল্লাহ নবী বললেন ইশার নামাজ জামাতে আদায় করার পরে কোন বান্দা বান্দি যদি ঘুমিয়ে যায়, আমার ফজরের নামাজ যদি আদায় করে, ওই ঘুমটা আল্লাহ ইবাদতের মধ্যে শামিল করে নেয়। আল্লাহ রাসূল বললেন তুমি যখন কোরআন তেলাওয়াত করলে, নামাজ পড়লে, তখন তোমার বইয়ের খবর কি? নবী সাহাবীকে বলতেছে, তো বলতেছে হুজুর আমার বউ আমারে মাঝে মধ্যে কইছে কি হলো, তুমি তো নামাজ পড়ে আসলে নবীর পিছনে, আবার কোরআন পড়ো কেন, আবার নামাজ পড়ো কেন, আসো আমরা একসঙ্গে ঘুমাই। তখন আমি বউকে রাগ করে বলেছি যে কোনো সময় আমার মৃত্যু হবে, ঘুমানোর টাইম নেই। আল্লাহ রাসূল বললেন আমি ঘরে গিয়া আমার বউকে সঙ্গে নিয়ে ঘুমাইছি, আর তুমি আমার সাহাবী হয়ে তোমার বউকে খাটে রেখে তুমি সারা রাত ইবাদত করেছো। এই নতুন ইসলাম তুমি কোথায় পেলে? আজকে আমাদের বাংলাদেশে আলেমে আলেমে গন্ডগোল, জোরে কোন ঠিক কিনা? আজকে দেখলাম আল্লামা মামুনুল হক, তার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে রাজাকার রাজাকার বলে মিছিল করতেছে। চরমানের পীর সাহেব বর্তমানে ফয়জুল করিম, তার বাবা ফজলুল করিম মরহুম, তাকেও রাজাকার বলতেছে। চিন্তা করছেন? আপনারা বলেন তো যে এইরকম বড় বড় আলিমদেরকে রাজাকার বলার সাহস কারা দিল? কিসের কারণে হচ্ছে? একটাই কারণ, যে আমরা নবীর ইসলামকে, নবী যে ইসলাম আমাদেরকে দিয়েছে, আল্লাহ কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছে সেটা করতে হবে, নবী যেটা নিষেধ করেছে সেটা করা যাবে, জোরকন করা যাবে না। আল্লাহর নবী সাহাবীর দিকে মুখ ঘুরালেন ফজরের নামাজের পরে, 2 ওয়াক্ত নামাজের পরে। এখন আমাদের বাংলাদেশে ইমাম সাহেব কোন দিকে মুখ ঘুরায়? আপনাদের ফজরের নামাজের পরে ইমাম সাহেব কি কাবার দিকে মুখ করে থাকে না মুসল্লির দিকে মুখ ঘুরায়? কেন ঘুরায়? এটা নিজে না নবীর সুন্নত? কি জন্য নবী ঘুরাইছে সেটা জানে না, কিন্তু ঘুরছে তো। কিন্তু জানতে হবে নবী কেন মুখ ঘুরালেন। তিনি সাহাবীদের দেখলেন, মুসল্লিদের দেখলেন, কার অবস্থা কিরকম। আল্লাহর নবী সাহাবীর দিকে মুখ ঘুরায় যেই মাত্র বসেছেন, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবীকে যখন কেউ সালাম দেবে তখন সালামটা কিন্তু বোঝা লাগবে। আমাদেরকে কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু নবীকে যখন সালাম দিবে তখন বলতে হবে আসসালামু আলাইকা। আমাদের জন্য বহু বচন, কিন্তু নবীর জন্য 1 বচন। আমাদেরকে সালাম দিলে আমরা সালাম কি দিই? আসসালামু আলাইকুম। কেন দেই?
আমার দুই কান্দে দুটো ফেরেশতা আছে না, যেরকম আছে না। এই জন্য সালাম দেওয়ার সময় বহু বচন উল্লেখ করে। আরবিতে এক বচন, দ্বি বচন, বহু বচন আছে। এক বচন হলো কা কা, দুই বচন হলো কুমা, তিন বচন হলো বহু বচন হলো কুম। তাহলে আমাকে যখন কেউ সালাম দেয়, আপনাকে যখন কেউ সালাম দেয়, তখন কি বলে? আসসালামু আলাইকুম। কিন্তু নবীকে যখন সালাম দিবে তখন কুম বলা যাবে না, কা বলতে হবে। কারণ নবীর দুই কান্দে দুইটা ফেরেশতা নাই। যখন দুই কান্দে দুইটা ফেরেশতা কেন নাই? আমাদের কান্দে আছে কিন্তু নবীর কান্দে কেন নাই? কেন দুই কান্দের ফেরেশতার কাম কি সেটা আপনারা জানেন না? জানেন না? ঘরের দরজা জানলা বন্ধ করে অন্যায় করে আর বাইরে এসে কেউ দেখেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম মুনাফিক আছে না? জোরে কোন আছে না? দরজা জানলা বন্ধ করে কাম সারছে, একলাই 40টা মারছে, একলাই। দাঁড়া এসে বলতেছে কেউ দেখেনি রে, কেউ দেখেনি। তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দইল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আমাদের কান্দে দুটো ফেরেশতা আছে না নাই? কি জন্য আছে? লেখার জন্য আছে। আপনারা বলেন তো, নবীর কি লেখার দরকার আছে? আছে নাই? ইমাম গাজ্জালী বলেছেন, আল্লাহ নবীর কান্দে ফেরেশতা না থাকার আর একটা কারণ হলো, লাইলাতুল মিরাজে নবী যখন ঘুমায়া ছিল, এমন সময় জিবরাইল ঘরের মধ্যে ঢুকে বলে, আল্লাহ, যে নবীকে আমি আপনার কাছে নিয়ে যাব, সেই নবী যে ঘুম পাড়তেছে, আমি এখন করব কি? আল্লাহ বললেন, জিবরাইল, আমার নবীরে ডাক দাও, চেতন করো। ফেরেশতা জিবরাইল বললেন, কেমনে চেতন করব? নবী ঘুমায় আছে, আমি কেমনে চেতন করব? ইয়া নবী বলে চিৎকার দিব নাকি? না নবীর পা ঝোঁকাবো, না নবীর মাথার চুলের মধ্যে আমি সুরবুরি দিব। আল্লাহ গো, আপনার নবীর আমি কেমনে চেতন করব? আল্লাহ বললেন, জিবরাইল, তুমি জিহ্বাটা বের করো, তোমার জিহ্বাটা নবীর পায়ের তালুতে লাগায়া দাও। তোমার জিহ্বা লাগানোর কারণে আমার নবী চেতন পাবে। তাহলে সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল যদি তার জিহ্বাটা নবীর পায়ে লাগায় দেয়, সেই নবীর কান্দে চড়ার মতন যোগ্যতা কোন ফেরেশতার। আপনারা আমি যেখানে থামবো সেখানকার শব্দ আপনাদের বসান লাগবে। এর নাম হলো শূন্যস্থান পুরা করা। শূন্যস্থান পুরা করা বোঝেন না? আমি একলা একলা ওয়াজ করবো আর আপনারা শুনবেন, তা হবে না তো। যেখানে আমি থামবো পরকার শব্দ আপনারা কবেন, ফেরেশতারা এগুলো সব অডিও ভিডিও করে আল্লাহর কাছে জমা দেবে। আল্লাহ বলবে, বক্তা যেমন শ্রোতাও তেমন, একসঙ্গে দিয়ে দাও। এখন কুটি দিবি সেটা পরের কথা। আমাদের বিশ্বাস, আল্লাহ আমাদের কোনো জায়গায় দিবে না, এক জায়গায় দিবে, তার নাম হলো জান্নাত। জোরে কোন কথা ঠিক কি? কারণ জান্নাতের বাগানে যখন আমাদেরকে আল্লাহ চান্স দিছে, এটার নাম কি? জান্নাতের বাগানে যখন আল্লাহ আমাদের চান্স দিছে, আমরা বিশ্বাস করব জান্নাতেও আল্লাহ আমাদের জায়গা দিবে। যখন দিবে কি দিবে না? সাহাবী নবীকে সালাম দিলেন। নবী যখন সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, একজন সাহাবী দাঁড়িয়ে নবীর সালাম দিলেন। আপনারা বলেন তো, নবী যখন সাহাবীর দিকে মুখ ঘুরায় কিছু বলতে চায়, এমন সময় সালাম দেওয়া। কিন্তু আল্লাহ নবী তাকায় দেখেন, যেই ব্যক্তি সালাম দিয়েছে সে ব্যক্তি দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি নয়, আল্লাহর নবীর ডবল জামাই। সাল্লাল্লাহু কবেন না? ডবল জামাই বলতে আপনারা কাক বুঝতেছেন? ওসমান গনি। আপনারা তো জানেন আল্লাহর নবীর। কে ভাই, এই কদ্দুর মাইক বাজারে এতক্ষণ মনে পাচ্ছিল না? ঘুরে দিছে। এই তুমি একটা ঘুরে দিক দাও, দুটা বাড়ি খেয়ে মাছ খানতে দম খাবি। সুবহানাল্লাহ। ভাইজান, হ্যাঁ, একটু মনোযোগ দিবেন। আল্লাহ নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছে ওসমান গনি। এখান থেকে আবার যাওয়ার সময় বলবেন না দুইটা মেয়েকে মানে একসঙ্গে বিয়ে করছে, তা কিন্তু না।
প্রথম বিয়ে করেছিল রোকেয়াকে। রবির একটা মেয়ের নাম হলো রোকেয়া। তোর এখান নাম কি? এই রোকেয়া যখন মারা যায়, রোকেয়া মারা গেলেন মক্কা থেকে মদিনায় হিজরত করার রাস্তায়। আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পর ওসমান গনির চেহারার দিকে তাকায় দেখে চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, নবীর সামনে দাঁড়াতে শরম করে। আল্লাহ নবী বলেন, ওসমান, আমার মেয়ে তোমার ঘরে ছিল, সেই মেয়েটা মারা গেছে বলে তুমি আফসোস করো না। আমার আর একটা মেয়ে আছে, আমি কুলসুমারে তোমার সঙ্গে বিয়া দিলাম। এই জন্য বলা হয়েছে জিন নুরাইন, মানে দুইটা নূরের অধিকারী। তাহলে নবীর দুইটা মেয়েকে কি বলা হয়েছে? কথা কন। জুন্নুরাইন মানে কি? কয় নূর? তাহলে নবীর মেয়েকে যদি নূর বলা হয়, তাহলে নবীকে কি বলবেন আপনারা? না, মেয়ে যদি নূর হয় তাহলে বাপ কি? না, নূর না কি সেটা তো বলে দেব, কারণ বর্তমান প্রেক্ষাপট নিয়ে ওয়াজ। ঠিক আজকে নূর আর মাটি নিয়ে একটা ফেতনা আছে না নাই? ধরে কোন আছে না? আমরা মৌলানারা নাস্তিকদের বিরুদ্ধে লাগতে পারতেছি না, আমরা আমাদের বিরুদ্ধেই লাগতেছি। ধরে কোন কথা ঠিক কিনা? বক্তা জগতের একজন সুরালা কণ্ঠের বক্তা, এগুলো তো আমরা বলি না ভাই, সব এখনই নেটের যুগ, সব ভাইরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখতেছেন না? দেখতেছেন না কিভাবে আজকে আলেমের মধ্যে ফেতনা লাগাচ্ছে? আমি অত কিছু বলবো না, আমরা সংশোধন চাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে আমার আগে এক ভাই বললো না, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেছেন তোমরা একতাবদ্ধ হও, আল্লাহর রজ্জুকে তোমরা একতা হয়ে গ্রহণ করো, বিচ্ছিন্ন হয় না। এটা কে বলেছেন? কিন্তু আমরা কেন পারতেছি না? কারণ আমরা যে কানা। আমি সেদিন মাহফিলে বলেছিলাম যে 5 কানা হাতি দেখবার গেছে, 5 কানা দেখবার গেছে হাতি। এক কানা হাতির পা ধরে বলতেছে, হাতি তো থমের মতন। হাতি থমের মতন? এক কানা হাতির গাওলার কয়, এই কানা তুই কি বলিস, হাতি হলো পাহাড়ের মতন। আর এক কানা হাতির কান ধরে কয়, তোরা 2 কানায় মিথ্যা কইছিস, হাতি হলো কুলের মতন। আর এক কানা হাতির ল্যাজ ধরে কয়, একটাও ঠিক না, হাতি হলো দড়ির মতন। আসলে কি যে যেটা বলতেছে ঠিকই বলতেছে, কিন্তু কারোর সাথে মিল হচ্ছে না। তোর কথা ঠিক কিনা? আজকে আমাদের অবস্থাও তাই, আমরা এক এক মরণ এক এক কথা বলি, কিন্তু কারোর সাথে মিলতেছে না। কারণ কি? আমরা পুরোপুরি কোরআনকে গ্রহণ করি নাই, ওই কানার মতো একটা অংশ গ্রহণ করেছে। তোর কথা ঠিক কিনা? যার কারণে আমাদের মধ্যে, সমাজের মধ্যে ফিতনা। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে সবচাইতে বড় ফিতনা হলো এই আলেমদের মধ্যে মতভেদ আর নাস্তিকদের ঐক্য। আজকে দেখেন, আমরা যদি বলি সুদ আর ইন্টারেস্ট একই জিনিস, আমি বলবো সুদ ইন্টারেস্ট ভিন্ন। এদের এখন ভিন্ন। কিন্তু কেউ যদি বলে না আমি তো সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই। কেউ যদি বলে আমি ঘুষ খাই না, বকশিস খাই। আপনারা বলেন ঘুষ আর বকশিস কি ভিন্ন? হ্যাঁ, এখন আপনারা বলেন মূর্তি আর ভাস্কর্য, এটা কি ভিন্ন? নাস্তিকেরা জানে মৌলবীরা মূর্তির বিরুদ্ধে লাগবে, এদের নাম দিচ্ছে ভাস্কর্য। আর এই ভাস্কর্য বানাবে প্রত্যেক উপজেলায়। সামান্য কয়েকজন নাস্তিক আলেমদের মতভেদ দেখে তারা ঐক্য হয়েছে, যে আলেমদের মধ্যে কোনো ঐক্যতা নাই, বরং আমরা ঐক্য হয়ে আল্লাহর ইসলামকে দুনিয়া থেকে নিফাত করতে চাই। জোরে কোন ঠিক কিনা? এটা কি এখন? শুধু এখন নয়, আজ থেকে 1200-1300 বছর পূর্বে সমস্ত মুসলমানকে কটাক্ষ করে নাস্তিকেরা মুসলমানদেরকে 5টা প্রশ্ন করেছিল। কোনো কিতাবে লিখছে 6টা প্রশ্ন করছে, যে মুসলমানেরা তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখাতে হবে। তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের আল্লাহ দেখতে কেমন সেইটা আমাদের বলতে হবে। তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে সেটা আমাদেরকে বলতে হবে। তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, সে আল্লাহ এখন কি করতেছে এটা আমাদের বলতে হবে। আল্লাহ ব্যাপারে তারা 4টা প্রশ্ন করছে। তোর এখন কয়টা?
এক নম্বর প্রশ্ন নাস্তিকেরা মুসলমানদের প্রশ্ন করেছে যে আল্লাহ আল্লাহ জিকির করো, সে আল্লাহ কোন জায়গায় আছে আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ দেখতে কেমন। 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করে। আর 5 নম্বর প্রশ্ন হলো যে নবীর মূর্তির কথা শুনলে তোমরা গোটা বিশ্বের মুসলমান বাড়িতে থাকো না, রাস্তায় বের হয়ে আসো, নবীর জন্য জীবন দিতে চাও। আমাদের প্রশ্ন হলো তোমাদের নবী আল্লাহর বাড়িতে আরশে আজিমে লাইলাতুল মিরাজে গেছে, আসমানের কোন দরজা দিয়ে নবী আল্লাহর কাছে গেল, এই দরজা আমাদেরকে দেখাতে হবে। এখন না 1300-1400 বছর আগে, 1300 বছর আগে এই প্রশ্ন মুসলমানদেরকে নাস্তিক করেছিল। এখন যেরকম নাস্তিক নানা ধরনের কৌশলে মূর্তিকে ভাস্কর্য বানায় আমাদের সামনে প্রচার করে, আর আমরা যদি বলি মূর্তি ভাঙবো, মূর্তি মুসলমানের কাছে হবে না। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন সর্বপ্রথম আমল হলো কাবা ঘর থেকে 360টা মূর্তি বের করে ভেঙেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা মূর্তির ভাঙ্গার কথা বললি ওরা বলবে আমরা রাজাকার। এখন রাজাকার মানে রাস্তা ছাড় আসে। আল্লাহ নবী ওসমান ফজরের নামাজের পরে সালাম ফিরে আমি সাহাবীর দিকে মুখ ঘুরালাম, আর তুমি আমারে সালাম দিলা কেন? ওসমান গনি বলে রাসূলুল্লাহ, একদিন দেখেছি আমি বলতে পারি নাই, 2 দিন দেখেছি আমি বলতে পারি নাই, 3য় দিন আমি দেখলাম আপনি যখন ফজরের সালাম ফিরেন, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আপনার একজন সাহাবী নাম হলো তার তালহা, ধরে কার নাম কি? সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে দৌড় দেয়। হুজুর আমি প্রথম দিন দেখেছি বলি নাই, 2য় দিন দেখেছি বলি নাই, আজকে 3য় দিন দেখার পরে তালহার ব্যাপারে আপনার কাছে এই অভিযোগ জানাতে চাই। আল্লাহ রাসূল মাথা নিচু করলেন, কিছুই বললেন না। সমস্ত সাহাবীরা চমকে গেল। ওসমান গনির মতন একজন দামি সাহাবী তালহার ব্যাপারে অভিযোগ করলো, অথচ নবী কিছুই বলল না। কিছুক্ষণ পরে নবী বললেন, ওসমান তুমি অভিযোগ করলি, তোমার অভিযোগকে আমি গ্রহণ করব না, আমাকে তদন্ত করে জানতে হবে তোমার কথা সঠিক কিনা। ওসমান গনির মতন মহান ব্যক্তি অভিযোগ করেছে, তারপরেও নবী অভিযোগ গ্রহণ করবে না যতক্ষণ তদন্ত না করবে। আজকে বাংলাদেশে কে কি বলতেছে এইটা আল্লাহর কোরআন দিয়ে তদন্ত করার দরকার আছে না নাই? সবই ঠিক। নাস্তিকের বাচ্চারা কয় মূর্তি আর ভাস্কর্য এক না, সবই ঠিক। আমরা মুখে যা আসি তা বলতে পারি না, এটা তদন্ত করার আল্লাহর কোরআন আছে না নাই? কিভাবে? আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান এতগুলো মানুষ আপনাদের মধ্যে কি মতভেদ আছে নাকি? কোরআন যে সব কিছুর সমাধান দিতে পারে এই ব্যাপারে কি আপনাকে সন্দেহ আছে নাকি? তাহলে একটা স্লোগানে 8টা জান্নাতের দরজা খুলবে, আপনি জানেন? এই একটা স্লোগান দেন, এখানে ফেরেশতা আছে না নাই? আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই যে পিপুল বাড়ি আর মাহফিলে তোমার পাগলেরা স্লোগান দিয়েছে সব সমস্যার আল কোরআন, আল্লাহ বলবে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এই একটা হক স্লোগান দেওয়ার কারণে আমি তাদেরকে জান্নাতি কবুল করে নিলাম। সবাই দিতে পারবে না। আজকে বহু বাংলাদেশে বড় বড় দল আছে, আজ পর্যন্ত আল্লাহু আকবার তাকবীর দিবার পারছে? পারছে? অথচ ছোট ছোট টুপিওয়ালারা মারে তাকবীর, জোরে কোন ঠিক কিনা? ওরা দাবি করে আমরা মুসলমান, তাহলে তোমাকে তাকবীর গেল কোথায়? পারবে না। এখানে অনেকে আছে মাস্টার ডাবে বসে থাকতে পারবে না। দেখি কারা কারা পারে, কারা কারা পারে না। সাটিয়া দেওয়া লাগবে, পারবেন না? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান। মাশাআল্লাহ। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, নবী দাঁড়িয়ে গেলেন,
নবী বললেন, উসমান তুমি তালহা ব্যাপারে যে অভিযোগ করেছো, এই অভিযোগটা আমি তখনই গ্রহণ করব, আগে আমাকে তদন্ত করা লাগবে। যেরকম কি করা লাগবে? এখন বলেন, তদন্তের কথা ইসলামে আছে না নাই? সাহাবীর তদন্ত কে করবে? ওসমান গনি না আল্লাহর নবী? জোরে বলেন, কে করবে? আল্লাহর নবী তদন্ত করার জন্য মসজিদ থেকে বের হচ্ছেন। এমন সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একা তদন্তে যাবেন, আমাদের কি সঙ্গে নেবেন? আল্লাহ রাসূল বললেন, একক তদন্ত গ্রহণযোগ্য নয়, সর্বদলের তদন্ত গ্রহণযোগ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে একক তদন্ত আছে না নাই? সর্বদলীয় তদন্ত করা লাগবে। নবী আমার সামনে সামনে, সাহাবেরা পিছনে পিছনে রওনা দিলেন। কারণ নবী যখন রাস্তা হাঁটবে, নবীর সামনে কোনো সাহাবী যাইতে পারবে না। শুধু সাহাবীরা কেউ নবীর সামনে যাইতে পারবে না, এ কথা কোরআনে আছে না নাই? মাশাআল্লাহ। আল্লাহর নবী তালহার ঘরের দরজায় দিয়ে নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়িতে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। ছেলেদের ভিতরে একটা চিন্তা, আমাকে বলছে, হুজুর ওয়াজে উঠেই আপনি সারা রাত ওয়াজ করেন, আমাদের কোনো টেনশন নেই, খালি 5টা মিনিট একটু গানটা ছেড়ে দিব, ব্যাগ ছেড়ে দিব, আমাদের এই মাহফিলের জন্য, গোরস্থানের জন্য একটু যে যা দিবে প্রাণ খুলে ওটা ব্যাগের মধ্যে যেন দেয়। একে ভিতরে একটু উসকুস করতেছে, হঠাৎ কি লোকজন উঠে চলেই যায় নাকি? কিন্তু আমার তো আপনারা জানেন, যাই ভাঙ্গাচোরা ওয়াজ করি, লোক তো যায় না। আল্লাহ রহমত, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, যাবে না, এদের ভিতরে একটা ইয়ে থাকতে পারে। সেই জন্য এদের ভিতরের এই সন্দেহটা দূর করার জন্যে খালি আপনাদের কাছে ব্যাগ যাবে, এই 2-4 মিনিট লাগবে, আপনারা কেউ উঠা বসা করবেন না, ব্যাগ যাবে, রুমাল যাবে, এই জিকির হবে, আর এই ফাঁকে আদায়টা হবে। আপনাকে দিবেন? কারা কারা দিবেন? ব্যাগের মধ্যে হাত তোলেন তো দিকে। যারা যারা দিবেন তারা হাত তোলেন। যাই দেন, 10 দেন আর 20 দেন আর 5 দেন, খালি হাতটা টান করে তোলেন না একেবারে। মাশাআল্লাহ, বাবা ব্যাগটা ঢোকো, সবাই দিবে। কি করবো? আল কোরআন আল্লাহ বলবে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এই একটা হক স্লোগান দেওয়ার কারণে আমি তাদেরকে জান্নাতি কবুল করে নিলাম। সবাই দিতে পারবে না। আজকে বহু বাংলাদেশে বড় বড় দল আছে, আজ পর্যন্ত আল্লাহু আকবার তাকবীর দিবার পারছে? কথা কর পারছে? অথচ ছোট ছোট টুপিওয়ালারা মারে তাকবীর। জোরে কোন ঠিক কিনা? ওরা দাবি করে আমরা মুসলমান, তাহলে তোমাকে তাকবীর গেল কোথায়? পারবে না। এখানে অনেকে আছে, মাস্টারটা বসে থাকবে, পারবে না। দেখি কারা কারা পারে, কারা কারা পারে না। সাটিয়া দেওয়া লাগবে, পারবেন না। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। মাশাআল্লাহ। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। নবী বললেন, উসমান তুমি তালহা ব্যাপারে যে অভিযোগ করেছো, এই অভিযোগটা আমি তখনই গ্রহণ করব, আগে আমাকে তদন্ত করা লাগবে। যেরকম কি করা লাগবে? এখন বলেন, তদন্তের কথা ইসলামে আছে না নাই? সাহাবীর তদন্ত কে করবে? ওসমান গনি না আল্লাহর নবী? জোরে বলেন, কে করবে? আল্লাহর নবী তদন্ত করার জন্য মসজিদ থেকে বের হচ্ছেন। এমন সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একা তদন্তে যাবেন, আমাদের কি সঙ্গে নেবেন? আল্লাহ রাসূল বললেন, একক তদন্ত গ্রহণযোগ্য নয়, সর্বদলের তদন্ত গ্রহণযোগ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে একক তদন্ত আছে না নাই? সর্বদলীয় তদন্ত করা লাগবে। নবী আমার সামনে সামনে, সাহাবেরা পিছনে পিছনে রওনা দিলেন। কারণ নবী যখন রাস্তা হাঁটবে, নবীর সামনে কোনো সাহাবী যাইতে পারবে না। শুধু সাহাবীরা কেউ নবীর সামনে যাইতে পারবে না, এ কথা কোরআনে আছে না নাই? মাশাআল্লাহ। আল্লাহর নবী তালহার ঘরের দরজায় দিয়ে নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়িতে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। ছেলেদের ভিতরে একটা চিন্তা, আমাকে বলছে, হুজুর ওয়াজে উঠেই আপনি সারা রাত ওয়াজ করেন, আমাদের কোনো টেনশন নেই, খালি 5টা মিনিট একটু গানটা ছেড়ে দিব, ব্যাগ ছেড়ে দিব,
আমাদের এই মাহফিলের জন্য, গোরস্থানের জন্য একটু যে যা দিবে প্রাণ খুলে ওটা ব্যাগের মধ্যে যেন দেয়। একে ভিতরে একটু উসকুস করতেছে, হঠাৎ কি লোকজন উঠে চলেই যায় নাকি। কিন্তু আমার তো আপনারা জানেন, যাই ভাঙ্গাচোরা আওয়াজ করি, লোক তো যায় না। আল্লাহ রহমত, জোরে কারণ সুবহানাল্লাহ। হ্যাঁ, যাবে না, এদের ভিতরে একটা ইয়ে থাকতে পারে। সেই জন্য এদের ভিতরের এই সন্দেহটা দূর করার জন্য খালি আপনাদের কাছে ব্যাগ যাবে, এই 2-4 মিনিট লাগবে। আপনারা কেউ উঠা বসা করবেন না, ব্যাগ যাবে, রুমাল যাবে, এই জিকের হবে, আর এই ফাঁকে আদায়টা হবে। আপনাকে দিবেন, কারা কারা দিবেন ব্যাগের মধ্যে হাত তোলেন তো দিকে। যারা যারা দিবেন তারা হাত তোলেন, যাই দেন, 10 দেন আর 20 দেন আর 5 দেন, খালি হাতটা টান করে তোলেন না একেবারে। মাশাআল্লাহ, বাবা ব্যাগটা ঢোকো, সবাই দিবে। কি করবো? একত্র হয়ে মুসলমানদেরকে চ্যালেঞ্জ দিল, যদি আমাদের 6টা প্রশ্নের উত্তর তোমরা দিবার পারো, তাহলে আমরা নাস্তিকতা বাদ দেয়া ইসলাম গ্রহণ করব। হাজার হাজার নাস্তিক ইরাকের বাগদাদের নাম শোনেন নাই? সেই বাগদাদে তারা একত্র হলো, যদি আমাদের 6টা প্রশ্নের উত্তর মুসলমানরা দিতে পারে, তাহলে আমরা নাস্তিকতা বাদ দিয়া ইসলাম গ্রহণ করব। কারণ ওদের বিশ্বাস মুসলমান জীবনেও এগুলোর উত্তর দিবার পারবে না। আল্লাহ কোন জায়গায় আছে এটা মুসলমান দেখাবে কেমনে? মুসলমানের আল্লাহ এখন কি করতেছে এটা মুসলমান কেমনে বলতে পারে? মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? মুসলমানের আল্লাহ দেখতে কেমন? মুসলমানের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল? ওদের ধারণা আমাদের আগে আমাদের বাবা ছিল, তার আগে দাদা ছিল, তার আগে পর দাদা ছিল, কিন্তু আল্লাহর আগে কে ছিল? এই আল্লাহ ব্যাপারে 5টা, জোরে কোন কয়টা? আর নবী ব্যাপারে তারা একটা প্রশ্ন করলো, তোমরা বলো তোমাদের নবী নাকি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়ে মিরাজ করেছে, আসমানের কোন দরজা দিয়ে নবী গেছে সেই দরজাটা আমাদের দেখান লাগবে। এই 6টা প্রশ্ন করেছে মুসলমানদেরকে। বাজানগো নাস্তিকেরা অট্টহাসি মারতেছে, শাহবাগের মতন তারা আনন্দ মিছিল করতেছে, কারণ তাদের বিশ্বাস এই 6টা প্রশ্নের উত্তর মুসলমান দিতে পারবে। হ্যাঁ, কত বছর আগে? 1300 বছর আগে। তখনও মুসলমানদেরকে নাস্তিক ধরেছে, এখনো বাংলাদেশের মুসলমানকে নাস্তিক ধরতেছে। হ্যাঁ, আপনারা কি মনে করেন ধরা বাদ আছে? চারিদিক দিয়ে মুসলমানদেরকে ধরা হচ্ছে, করোনাও পর্যন্ত ধরতেছে, করোনা পর্যন্ত ধরতেছে। সভাপতি সাহেব, আপনার মুখটা দেখি পারে, কোরআনের মাহফিল। আল্লাহ, আমরা সবসময় দোয়া করি, আন্নান ভাই কন, আমি কন, সবসময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়িল আসকাম। এই দোয়াটা যতদিন আপনার মুখে থাকবে ততদিন আপনার মুখে মাস্ক দেওয়া লাগবে না। যারা দোয়া জানে না, মুখে মাস্ক গেছে, ভিতরকার যা খারাপ জিনিস বার হয় আমার ভিতর ঢোকে, ওরকে ফেস ফেসে লসটা হয়ে সারারাই মরতেছে। আদায় শেষ হলে আমার টানা আওয়াজ, বুঝতেছেন? এই কামটা শেষ হোক, এবার ব্যাগ আছে দেন। সবাই দিচ্ছেন, সবাই দিচ্ছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, নাস্তিকদের প্রশ্নের সামনে মুসলমানেরা নাস্তে নাবুদ হয়ে গেছে। কারণ এই 6টা প্রশ্নের উত্তর মুসলমান কেমনি দিবে? বাদানগো নাস্তিকেরা যখন আনন্দ মিছিল করতেছে, অনেক আলেমরাও পর্যন্ত সেখানে দেখতে গেছে, কিন্তু উত্তর দিবার পারতেছে না। কিতাবের মধ্যে আছে মাত্র 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর ছেলে, নাম হলো নোমান ইবনে সাবিত। সুবহানাল্লাহ। 13 বছর 6 মাসের একটা কিশোর ছেলে, নাম হলো নোমান ইবনে সাবিত। অথচ উনি হচ্ছেন আমাদের ইমামে আজম আবু হানিফা। ধরে কোন সুবহানাল্লাহ। আবু হানিফা বলে সবাই চেনে, কিন্তু নোমান বললে কেউ চেনে না। যখন মাদ্রাসায় পড়তো, এত গরিব ছিল, পায়ের মধ্যে জুতা ছিল না। মরুভূমির মাদ্রাসায় জুতা ছাড়া পড়ালেখা করা কত বড় কঠিন, যাওয়া আসা। ওস্তাদ একদিন বলে, নোমান রে, মাদ্রাসা পড়া শেষ হলে তুই আমার কামরায় যাবি,
যেই লেখাপড়া শেষ হয়েছে ওস্তাদের কামরায় গেলে ওস্তাদ চকির নিচ থেকে এক জোড়া পুরান কাপড়ের জুতা বের করে বলে, বাবা নোমান, আমি তোরে জুতাখানা দিলাম, তুই পায়ে দিয়া আগামীকাল থেকে মাদ্রাসায় যাওয়া আসা করবি। বাজান, মরুভূমির উত্তপ্ত বালিকায় তুই যদি খালি পায়ে হাঁটিস তোর যে কষ্ট হয়, এটা আমি ওস্তাদ সহ্য করতে পারি না। নোমান ইবনে সাবিত ওস্তাদের কাপড়ের জুতা নিয়ে চিন্তা করে, যেই জুতা আমার হুজুর পায়ে দিছে সেই জুতা আমি কেমনে পায়ে দেই, সেই জুতা তো আমার পায়ে দিলে বড় বেয়াদবি হবে। জুতা বগলের মধ্যে করে নিয়ে গেলেন বাড়িতে, জুতা পরিষ্কার করে সারা রাত ধরে ওই জুতার কাপড় দিয়ে নোমান মাথার টুপি বানাইছে। পরদিন মাদ্রাসায় এসে ওস্তাদ পায়ের দিকে তাকায় দেখে জুতা নেই। ওস্তাদের মনে হয়েছে পুরান জুতা বলে ঘৃণা করে ফাইলা দিছিস, পুরান জুতা বলে তুই পায়ে দেশ নাই। বলে, নোমান রে, মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। গতকাল নরম ভাষায় বলেছিল, কিন্তু আজকে ভাষাটা একটু গরম। মাদ্রাসা ছুটি হলে নোমান যখন হুজুরের কামরায় যায়, হুজুর চোখের তল থেকে চামড়ার চাবুক বের করে নোমানকে মার শুরু করলেন। মারতে মারতে যখন চামড়া কেটে রক্ত বের হয়, ওস্তাদ বলে, বেটারে, আমার হাতে টাকা নাই বলে তোকে নতুন জুতা দিতে পারি নাই, পুরাতন জুতা দিলাম, ঘৃণা করে ফাইলা দিছিস, পায়ে পরিস নাই। নোমান বলে, হুজুর, আপনি আমার পায়ের দিকে তাকান, আমার মাথার দিকে কেন তাকাবেন না? তাকায় দেখেন আপনার জুতার কাপড় দিয়া আমি মাথার টুপি বানাইছি। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে, নোমান রে, রে নোমান, এত মার তোকে মারলাম, মারার সময় তুই কি বলতে পারিস নি, হুজুর, আমি আপনার জুতার কাপড় দিয়ে টুপি বানাইছি, তাহলে তোকে তো আমি মারতাম না। নোমান বলে, হুজুর, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর কোরআন শিক্ষা করতে গিয়া যেই দেহের উপরে ওস্তাদ পিটুন দিবে, ওই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওস্তাদ বুকের মধ্যে বলবে, এটা রে, আমি ওস্তাদ হয়ে তোর জন্য দোয়া করি, আল্লাহ তোরে জগৎ বিখ্যাত বানায়া দিবে। নাস্তিকদের সামনে দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ। সমস্ত বড় বড় আলেম 6টা প্রশ্নের সামনে যখন কুপকাত, 13 বছর 6 মাস বয়সের কিশোর ছেলে নাস্তিকদের সামনে, নাস্তিকদের মধ্যে একজন এরকম চেয়ারে বসে খালি মশান মারতেছে, থাকে না, এরকম থাকে না, চেয়ারে বসে, পারবে না মুসলমান আমাদের 6টা প্রশ্নের উত্তর দিবার পারবে না। নোমান ইবনে সাবিত বলে, আমি পারবো ইনশাআল্লাহ। আলেমদের মধ্যে কিছু আলেম নোমান ইবনে সাবিতের কাছে গিয়ে বলে, বাজান, যে 6টা প্রশ্ন করেছে আমরা হিসাব করে তো পাই না, কেমনে উত্তর দিব, তুই কেমনে উত্তর দিবি ইনশাআল্লাহ বললি? নোমান ইবনে সাবিত বলতেছে, আমার ঈমান বলতেছে আমি যদি না পারি আমার আল্লাহ আমাকে পারায়া দিবে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যখন কেউ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আমার আল্লাহ বলে আমি তখন তার জন্য যথেষ্ট হয়ে যাই। এই মুহূর্তে আমরা তাওয়াক্কুল করব, ভরসা করব কার উপর? তাহলে করো না, কথা কয় না। সরকার আমার বগুড়াতে সবাই মুখে মাখতে বেড়ায়, আমি জিজ্ঞাসা করলাম, কে ভাই, করোনার ভয়ে? কয় না হুজুর, জরিমানার ভয়ে। আমি কইলাম, করোনা না হুজুর, করোনা আমাকে ধরবি তাই, কিন্তু ওদের 300 টাকা দেওয়া লিখবি এই ভয় দিয়ে বেড়ায়। হুজুর কি জরিমানার ভয়ে মাস্ক দেয়, করোনার ভয় না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, সরকারের আইনও মানতে হবে, আপনার মুখে মাস্ক পরবেন যখন বাড়ি থেকে বের হবেন। রাজি আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ পরবেন। অন্য আপনার করোনার জন্য না, মুখে মাস্ক থাকলে বহু বহু জিনিস থেকে, মনে করেন আমার মুখ ঢাকে থাকলো, ধুলাবালি নাকের মধ্যে ঢুকলো না, একটা দুর্গন্ধ জিনিসও সহজ আপনার নাকে ঢুকবে না, দরকার ঠিক কিনা? আবার মেয়েদের জন্য মুখ ঢাকা তো আরও ভালো, মাস্কের কারণে তার পর্দাও হয়ে গেল, দরকার সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী ডাক দিলেন, তালহা। তালহা বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তারপরে ডাক দিলেন, তালহা।
তালহা বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আবার কিছুক্ষণ দেরি করে ডাক দিলেন, তালহা। তালহা ঘরের ভিতর থেকে বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এখানে ডাক দেওয়ার নিয়মটা আপনারা কি শুনলেন? নবী কিন্তু ডাক দিবার পারতেন, তালহা তালহা তালহা, কিন্তু নবী তালহা বলার পরে কিছুক্ষণ দেরি করলেন, আবার তালহা বললেন, আবার তালহা বললেন। তার মানে বোঝা গেল নবী যে ডাক দিলেন সেই ডাকের উত্তর আসে কিনা এ পর্যন্ত আপনার দেরি করা দরকার। আগেকার মুয়াজ্জিনেরা ডাক দিত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুন্দর সে আযানের ধ্বনি! মর্মে মর্মে সেই সুর। প্রত্যেকটা গ্রাম থেকে মুয়াজ্জিন এভাবে আযান দিত। আর বর্তমানে যে কি কায়দা পাইছে, ডাকতেছে আল্লাহু আকবার। আযান দেয় না, আইডিয়া চিল্লাই, বোঝা কঠিন। জোরে কোন কথা ঠিক কিনা? আজান মানে আহ্বান, আজান মানে ডাকা, এবং আজানের জব দেওয়া ওয়াজিব। জোরে কোন কথা ঠিক কিনা? তিনবার নবী ডাক দিয়েছেন, প্রত্যেকবারই তালহা লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেছেন, কিন্তু বাড়ির দরজা খোলে না। নবীর সঙ্গে তদন্ত করতে গেছে একজন সাহাবী, অনেক সাহাবীর মধ্যে একজন সাহাবী, নাম হলো তার হযরত ওমর। জোরে কোন নাম কি? আপনারা বলেন তো, রাগ বেশি না কম? কেমন রাগ? আল্লাহ রাসূল বলেন, আমার ওমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তানও যাইতে 40 দিন ভয় পায়। সুবহানাল্লাহ না খান। সেই ওমর আর সহ্য করতে পারে না। নবীর কদমের কাছে, পায়ের কাছে হাত দিয়ে বলে, হুজুর, যে কদম আল্লাহর আরশ পছন্দ, যে কদমের ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি সেই কদমে তালহার বাড়ির দরজায় তালহা তালহা বলে ডাকতেছেন। তালহা বাড়ির ভিতর থেকে লব্বাইক লব্বাইক বলে, দরজা খোলে না। আমার মনে হয় তালহা বেদব হয়ে গেছে। সমস্ত সাহাবীরা ওমরের সঙ্গে একমত। আসলেই তো তাই, নবী ডাকতেছে আর তালহা লব্বাইক লব্বাইক বলে দরজা খোলে না। তাহলে তালহা বেদব হয়ে গেছে। কিন্তু কোন সাহাবী কথা বলতেছে না, সবাই জবান বন্ধ করে। আর সুকুতু আনির রেজা, চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। আল্লাহ নবী ওমরের দিকে তাকায় বলে, ওমর, তদন্ত করতে এসেছো ভালো কথা, কিন্তু তদন্তের আগে কোনো কথা বলা যাবে না। তদন্ত করতে এসেছো, তদন্তের আগেই যদি রাজাকার কর, আগে তদন্ত করে দেখো তো, ঠিক কিনা বলেন? আগেই সব বলে তো, আগে রায় কিন্তু লেখা থোছে, মাঝখান থেকে ঘোষণা দিছে। তোর কোন কথা ঠিক কিনা? এ কিসের? আল্লাহ নবী ওমর, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতকে সামনে নিয়েই কিন্তু আপনাদের সামনে আলোচনা। নাস্তিকদের সভাপতি ডাক দিয়ে বলতেছে, তুই যে বললি পারবি, আয়। নোমান ইবনে সাবেত 13 বছর 6 মাসের বাচ্চা সভাপতির সামনে গিয়ে বলতেছে, তোমরা যে আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্ন করেছ, তার মধ্যে একটা প্রশ্ন হলো মুসলমানের আল্লাহ এখন কি করে, এটা কি জানবার চাও? সমস্ত নাস্তিক বলতেছে, অবশ্যই জানবো, সব জানবো, তুমি উত্তর দিবার চাইছো। এখন তোমরা বলো, তোমরা যে 6টা প্রশ্ন করেছো মুসলমানদেরকে, এই 6টা প্রশ্নের উত্তর কি তোমাদের জানা আছে? সমস্ত নাস্তিক বলে, আমাদের জানা নাই। 13 বছরের ছেলে সভাপতিকে বলে, আপনার কি জানা আছে? তাই না। তো জানা যদি না থাকে তাহলে সভাপতি হয়ে চেয়ারে বসছেন কেন? এই জন্যে ইমাম বরাবর পিছনে যে মুসল্লি থাকবে, রাসূল বলেছেন সমস্ত মসজিদের মুসল্লি মিলে যে সওয়াব পাবে, ইমাম বরাবর পিছনে যে মুসল্লি থাকবে ওই মুসল্লিকে আল্লাহ একাই সেই সওয়াব দিবে। সওয়াব বেশি না কম? এখন সওয়াব বেশি পাওয়ার জন্যে এক দাড়ি চাঁচা প্যান্ট শার্ট পরালো, ইমাম বরাবর পিছনে দাঁড়াছে, সওয়াব বেশি। জোরে কোন কি বেশি?
কিন্তু মাগরিবের নামাজ ইমাম পড়াতে গিয়ে 1 রাকাত নামাজ হতি অজু গেছে, ইমামের কি গেছে? অজু গেছে। শরীয়তের মসলা হলো ইমাম বরাবর পিছনে যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তিকে ইমামের জায়গায় খাড়া করে দিয়ে ইমাম অজু করে আসে, আবার পরে মুসল্লি হবে। এখন এই দাড়ি চাষাক যদি ইমাম টানে, সব মুসল্লিকে নিয়ত বান্ধা থাকবি না খুলবি? কথা কয় না, খুলবে না। আমাকে দাড়ি নাই তাই বলে দাড়ি চাষার পিছনে হলো নামাজ পড়বো? আর দাড়ি চাষাক যদি টানে, দাড়ি চাষা তখন খালি হাত খুলবি না, মুখও খুলবে, আমার টানিস করে ধরে কথা ঠিক সোয়াব বেশি ভাই রে। তাই বলে যিনি তিনি দাঁড়াবার পারবেন না, ইমামতি করার যোগ্যতা যার ভিতরে আছে তিনি ইমাম বরাবর পিছনে দাঁড়াবেন। 13 বৎসরের নোমান বলতেছে, সমস্ত নাস্তিকদের মধ্যে তুমি সভাপতি হয়ে চেয়ার দখল করেছো, যে 6টা প্রশ্ন করতেছো মুসলমানদেরকে, এই 6টা প্রশ্ন কি তোমরা জানো? সভাপতি বলতেছে জানি না, তবে প্রশ্ন জানি। হিন্দুরাও জানে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, এই 3টা প্রশ্নের উত্তর কে জানে না? আমি একটা হিন্দুকে বলেছিলাম এই 3টা প্রশ্ন কি তুমি জানো? খালি প্রশ্ন জানি না, উত্তর জানি। একটা হিন্দু কইলাম যদি কবরে তোমাকে বলে মান রব্বুকা, তোমার রবকে, তখন বলতেছে রব হলো আমাদের আল্লাহ। আমি কইলাম যদি প্রশ্ন করে অমা দীনুকা, তখন হিন্দুর চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আমি কইলাম কান্দিস কেন? বলে আর বলতে পারবো না, কারণ আল্লাহ সমস্ত ধর্মের মানুষের জন্যে, কিন্তু দিন সবার জন্যে না, কেবলমাত্র মুসলমানের জন্যে। ধরে বলেন কথা ঠিক কিনা? অমান নবিয়ুকা প্রশ্ন যদি করা হয়, পৃথিবীর কোন জাতের লোকেরা উত্তর দিবার পারবে না, কারণ নবী সকলের জন্য না। নবী কেবলমাত্র ফ্রান্সের ম্যাক্রো যখন নবীর বিরুদ্ধে কটাক্ষ করলো, ওইটা সমর্থন করলে যারা বাড়ি ঘর ছেড়ে রাস্তায় বের হইয়া নবীর জন্য জীবন দিবার চায়, কেবলমাত্র বাছাই করেছে আল্লাহ, তারাই নবীর উম্মত। জোরে কথা ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। নবী বলতেছেন ওমর, তদন্ত করার আগে কোনো কথা এই কথা কওয়া যাবে? আমি নবী তদন্ত করতে আইছি, তুমি তদন্ত দেখতে আইছো, তুমি এত কথা বলো কেন? তুমি তালহারে বেয়াদব কইছো কেন? আগেই জঙ্গি বলা যাবে না, জঙ্গির সঙ্গে সম্পৃক্ত কিনা জানা লাগবে। ওই যে মরে গেছে যেটা হিন্দু, নাম কি সুরঞ্জিত গুপ্ত নাকি, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিলে জঙ্গি বন্ধ হবে না? ওই তাই বলছিল, জঙ্গি যদি বন্ধ করার মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিলি, মাদ্রাসা মসজিদের মধ্যে জঙ্গি তৈরি হয়। আমিও দেখলাম আমার এলাকার এই করোনা খালি ধরতেছে কুটি মসজিদে, মাদ্রাসায়, কোরআনের মাহফিলে অনুমতি দিবার গেলে করোনা, কোরআনের মাহফিল করোনা, মসজিদে 5 জনের বেশি 12 জনের বেশি শেষ পর্যন্ত যাওয়া যায়, এরকম একটা নিয়ম ছিল কিনা? হাট বাজার, কোর্ট কাছার, ব্যাংক ট্যাঙ্ক, মার্কেট টার্কেট সব খোলা, খালি এই কয়টা টাকা করোনা ঘুরতেছে। আপনারা কত এই কয় জায়গাতে খালি করোনা ঘুরতেছে? এই করোনা গজব থেকে বাঁচতে গেলে সরকারের নিয়ম হলো পাবলিক তো মাহফিল করবে, সরকার ভর্তুকি দিয়ে আরো মাহফিল করা দরকার। আমরা যে কয়দিন বসে থাকি সরকার আমাকে করা দরকার। হুজুর বসে থাকেন কেন? যত আল্লাহর নাম হবে তত আল্লাহর গজব যাবে। জোরে কোন কথা ঠিক কি? আল্লাহ বলেছেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবত যখন তোমাদের আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ পরে হযরত ওমর চিন্তায় পড়ে গেল, যদি আমি থাকি এখানে আবার হয়তো আমার মুখ ফসকে একটা কথা বের হবে,
আল্লাহর নবী আমার উপর রাগ করবে, নবী যদি রাগ করে আমার ইমানের 12টা বেজে যাবে। হযরত তোমার আর থাকতে পারলেন না, ওই তালহার দরজা থেকে নবীর কাছ থেকে একটু সরে গেলেন। সরে গিয়ে চিন্তা করেন, তালহার বাড়ির মধ্যে এমন কি দিকে দৌড় দাও। আমাদের বাংলাদেশে জুমার দিনে ইমাম যেই মাত্র সালাম ফিরায় কতগুলো যুবকেরা বাড়ির দিকে দৌড় দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? যাবে সবার শেষে, আমি দেখছি তো, এখন দেখতেছি, ইদানিং দেখা যায় যায় সবার শেষে, আবার বের হয় সবার আগে। নিয়ত করছে আল্লাহ বইয়ের পেটে বাচ্চা আছে তো, পুত্র সন্তান দিলে পীর সাহেবকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। আল্লাহ কন্যা সন্তান দিছে। পরের বার আবার যখন বইয়ের পেটে বাচ্চা আইছে, নিয়ত করছে আল্লাহ যদি একটা পুত্র সন্তান হয় মসজিদের ইমামকে এক সন্ধ্যা খিলাবো। আল্লাহ আবার একটা কন্যা দিছে। চান্সে আছে, আমি দিন চান্সে পরপর 2টা মেয়ে হওয়ার পরে চান্স নিলাম যে একটা যেন বেটা হয়, ওই সেরকম চান্স হয়েছে। মাবুদ যদি একটা পুত্র সন্তান হয় তাহলে শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। কারণ জানে পীরকে খাওয়াবার চা হয় নাই, ইমামকে খাওয়াবার চা হয় নাই। এবার রাগ করে কইছে হবেই না তো, শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। সেইবারে আল্লাহ একটা পুত্র সন্তান দিছে। কি দিছে? দিয়ে আল্লাহ বোঝে মন কায়দা নিতে কতক্ষণ। মায়ের কোলে সন্তান একটু গা গরম হলে স্বামীর কাছে যায়, যা বলে স্বামী মান্যত পুরা করো, মান্যত পুরা করো। স্বামী বলে কিসের মান্যত? বলে নিয়ত করেছিলেন পুত্র সন্তান হলে শয়তানকে ভাত খাওয়াবো। দেখেন ছেলের গা গরম হয়ে গেছে। যদি শয়তানকে দাওয়াত না দেন আমি কিন্তু দুপুরবেলার ভাত পাক করব না। প্রধানমন্ত্রী যদি খেপে যায় তাহলে প্রেসিডেন্টের খবর কি? বাগান স্বামী এখন রাস্তায় মন ভেজার করে ঘোরে। একজন বলে ভাইজান মন ভেজার কেন? বলে পুত্র সন্তান হয়েছে। তো পুত্র সন্তান মন খুশি হওয়ার কথা, বেজার কেন? বলে এটা হলো শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবার চাইছি, এখন শয়তানকে কোথায় পাই? বলে শয়তান যদি পাবার চান তাহলে আমার বাবার দরবারে যান। বাংলাদেশে বাবার দরবার আছে না নাই? তোর এখানে আছে না নাই? এই বাবার দরবার যদি নিবার চান, বাংলাদেশের তাহিরি নামে একটা বক্তা আছে, ওর বাবার কোনো হিসাব নেই। বেশি বাবা হওয়া লক্ষণ ভালো, খালি একদিন যদি কয় আমার বাপ দুটে, সবাই বলবে তোর জন্মে সমস্যা আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আমার বাবার কাছে যা। বলে বাবার কাছে গিয়ে কি হবে? বলে বাবা চোখ বন্ধ করে গোটা পৃথিবীর খবর বলতে পারে। যে বাবা চোখ বন্ধ করে গোটা পৃথিবীর খবর কয়, সেই বাবাই জানে শয়তান এখন কোন জায়গায়। আল্লাহ কোরআনে বলেছেন মিন শাররিল আসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। সকলে পড়েন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বাবা বাবা চোখ খুলে কয় কি রে তুই কে? তাই আমার বেটা সওয়াল হয়েছে। খবর কি? বলে শয়তান। বাবার হাতে একটা লাঠি ছিল, মারছে বাড়ি। আমার কাছে সবাই আল্লাহ পাওয়ার জন্য আসে, তুই শয়তান খুঁজবার আইছিস কেন? লাঠির বাড়ি খেয়ে মন খারাপ, রাস্তায় ঘুরতেছে। জুমার দিন। জোরে কোন কি দিন? আগামীকাল কি বার? এই জুমার সামনে আসতেছে বলে অবস্থা করতেছি যেন এখন থেকে এই আমলটা না থাকে। এটা কিন্তু নেক আমল নয়, শেষে আসা আগে যাওয়া, এইটা হলো শয়তানি আমল। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
সব জায়গায় সময় দেবার পারো, মসজিদে পারো না, এরকম লোক আছে না নাই? দরকার আছে না নাই? ইমাম বলতে তো মন ভার কেন? বলে বাবার কাছে গেছিলাম শয়তানের খোঁজে। ইমাম চুমকাটা বলে শয়তানের খোঁজ করো কেন? বলে বেটা সওয়াল হয়েছে, শয়তানকে এক সুন্দর ভাত খাওয়াবার চাইছি, এখন শয়তান কোন জায়গায় পায়? ইমাম মুস্কি মুস্কি হাসে। শয়তানকে যদি পাওয়ার চাও তাহলে লাগাতার 3 জুম্মা মসজিদে যাবে সবার আগে। তুমি শুধু খেয়াল করে দেখবে কোন ব্যক্তি সবার শেষে মসজিদে আসে আর সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। একই ব্যক্তি যদি লাগাতার 3 জুম্মায় আমল করে, তাকে 1 সন্ধ্যা খাওয়ায়া দিলে তোমার মান্যত পুরা হবে। লাগাতার কয় জুম্মা? একটু খেয়াল করে শোনেন, কয় জুম্মা? 3 জুম্মা। প্রথম জুম্মাই দেখে সবার শেষে আছে ওর চাচা। মনে মনে চিন্তা করে চাচা সবার শেষে আছে, চাচা যেন সবার আগে না যায়, কিন্তু সবার আগে চাচা বের হয়ে গেল। দ্বিতীয় জুম্মায় দেখে চাচাই সবার শেষে, চাচাই সবার আগে। এখন ফাইনাল জুম্মা, যখন কি জুম্মা? ওই ফাইনাল জুম্মায় দেখে ওই চাচাই সবার শেষে আইছে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দরকার হলে আরো 3 জুম্মা ওয়েট করব, কিন্তু চাচা যেন আজকে প্রথম বের না হয়। কিন্তু চাচাই সবার আগে যখন বের হয়ে হন হন করে চলে গেল, ও তখন একদিক দিয়ে খুশির, একদিক দিয়ে বেজার হলো। খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেছে, মান্যত পুরা হবে। আর বেজার হওয়ার কারণ হলো আমার চাচাই যে শয়তান হয়েছে। চাচার বাড়িতে গিয়া, চাচা কি হয়েছে বাজান? বলে আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত। চাচা চোখের পানি বের করে কাঁদতেছে, মুসকি মুসকি হাসে আর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। কি জন্য দাওয়াত রে বাজান? বলে দাওয়াত কি জন্য আগে বলবো না, আগামী সোমবার আমার বাড়িতে দাওয়াত। চাচা বলতেছে বর্তমান পরিবেশে আমি বলতেছি, বর্তমান পরিবেশে বেটায় বাপরে দাওয়াত দেয় না। বর্তমান পরিবেশে বেটায় বাপরে দাওয়াত দেয় না, আর তুই ভাস্তা হয়ে চাচাকে দাওয়াত দিলি। এই পরিবেশে অনেক বাবা বৃদ্ধাশ্রমে আছে না নাই? কথা কন না কেন? আমি বলবো কাফির বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, এদের বাপেরা বৃদ্ধাশ্রমে থাকবে, কিন্তু মুসলমানের বাবা কেন বৃদ্ধাশ্রমে থাকবে? আল্লাহ বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আচ্ছা আচ্ছা, উনি আইছেন? আচ্ছা বাবা, আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব, উনি আপনাদের একটু শুভেচ্ছা বিনিময় করবেন। উনি আসতে পারেন না, এই জন্যে সামান্য একটু অধৈর্য হবেন না বাবা। যেভাবে চলতেছে এভাবেই চলবে, অসুবিধা নেই। হ্যাঁ, ওটা বসান না, আনসান করে না, যেভাবে বসেছিলেন ঠিক এইভাবেই বসে থাকেন। ভাই শুরু করবেন।